পাবনা নিয়ে ভাবতে গেলেই চলে আসে ইছামতি নদী, রূপকথা সিনেমা হল, আইন কলেজ, এডওয়ার্ড কলেজের নাম। ইছামতি নদীর রং রূপ বিবর্ণ। বন্ধু নদীর এই রূপ দেখে মন খারাপ হয় পাবনার প্রথম সকালে। মন ভালো করার উৎস খুঁজতে মিষ্টির দিকেই হাত পাততে হলো। আপনার প্যারা রাজভোগ মিষ্টির খ্যাতি রয়েছে। পাবনার মিষ্টির জন্য পরিচিত হবার আড়ালের গল্পটাও বেশ সাধু। আপনাদের হাতের হোটেল থেকে মিষ্টিতে আসার যে জার্নিটা, আমার বাবাদের ছিল হচ্ছে 3 ভাই, ওনাদের কলকাতাতে ভাতের হোটেল ছিল, তো ওনারা ওখানে ব্যবসা করতেন। কিন্তু যখন হিন্দু মুসলিম স্বাধীন মানে জি জি হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার যখন আশঙ্কা দেখা দেয়, ওনারা ভয়ে কোথায় যাবেন এই চিন্তা করে, তখন এই দেশ থেকে কিছু লোক ব্যবসার জন্য ওই কলকাতাতে যেতেন। তখন তো ট্রেনে যোগাযোগ ভালো ছিল, তো যাওয়ার সুবাদে ওনাদের সাথে পরিচয় হয়। ওনারা বলেন যে আমাদের দেশে আসেন, আমাদের দেশে মুসলমান বেশি, আপনাদের কোনো সমস্যা হবে না, আমরা দেখব। প্রথমে ব্যবসা শুরু করেন 3 ভাই মিলে, রাজু ব্যবসায়। তারপরে পরবর্তীতে আমার বাবা একটা চায়ের স্টল দেন। বর্তমানে আমাদের দোকান যেখানে আসতেন প্যারাডাইস, ওখানেই চায়ের দোকান থেকেই একজন কারিগরের সাথে পরিচয় হয়, ওনার নাম হচ্ছে নারায়ণ সিং। শুরু হয় এই রাজভোগ আর রসগোল্লা দিয়ে এই সকালের নাস্তার সাথে। এইভাবেই তার পরবর্তীতে আরও কয়েকজন কারিগর আসে, পঞ্চা, তাজ, এরকম কয়েকজন আসার পরে তার পূর্ণাঙ্গভাবে তারপর মিষ্টির ব্যবসায় আস্তে 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 ডাইভার্ট। মূল ব্যবসা হয়ে যায় মিষ্টি। জি, এটা 1952 থেকে, তার আগের থেকেই এই মিষ্টির ব্যবসা শুরু। রাজভোগ থেকে শুরু। হ্যাঁ, রাজভোগ মেন ব্যবসা, মেন মিষ্টি শুরু হয় রাজভোগ থেকে। তার পরবর্তীতে রাজভোগ, ছানার জিলাপি, রসগোল্লা, তারপর প্যারা, এইগুলি। কাঁচাভোগটা আসে অনেক পরে, কিন্তু প্যারা অনেক আগে, আদির মিষ্টি, অনেক পুরাতন মিষ্টি। মিষ্টিমুখ করে আমরা আরেক মিষ্টিমুখ দেখতে আসি। যাকে দেখে শুধু কি পুরুষ হৃদয় বলেছে, নারী হৃদয় কি বলে ওঠেনি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ফুলের জলসায় নীরব রমা। যত দেখি আজও পলক পড়ে না, হারানো সুরের রমা, সপ্তপদীর রিনা ব্রাউন। আমার মনে পড়ে যায় কৈশোরের সেই ছড়া, আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন, সেই প্লেনে বসেছিল লাল টুকটুকে মেম। মেমকে আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইয়োর নেম? মেম বলল, মাই নেম ইজ সুচিত্রা সেন। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।